ন্যাস্টারসিয়াম শীতকালীন ফুল, খুব সুন্দর ফুল। ফুল গাছটি খুবই আমার কাছে দেখতে ভালো লাগে। ফুল ফুটুক বা না ফুটুক এমনিতে দেখতে চমৎকার, পাতা ভরে থাকে। একটু লতানে টাইপেরও হয়, যদি বেশি পরিমাণ জল আমরা নাইট্রোজেন ঘটিত খাবার দিই তাহলে লম্বাটে হয়ে যায়। আর যদি আমরা একটু জল কম দিই, নাইট্রোজেন ঘটিত খাবার কম দিই, তাহলে তো গাছটি বুশি হয়। ফুল ফোটে হলুদ লাল কালারের ছোটো ছোটো ফুল। এর আগে ন্যাস্টারসিয়াম নিয়ে ভিডিও করেছি, মাটিতেও করা যায়, আমি টবে করেছি, কোকোপিট মিডিয়া করা যায়, আবার গার্ডেন সয়েল দিয়েও করা যায়। সব গাছের ক্ষেত্রে প্রায় মাটি আমার একই, অন্তত শীতকালীন 30% গোবর সার, 70% গার্ডেন সয়েল। আর কোকোপিট দিলে 30% গোবর সার, 70% কোকোপিট দিয়েই মাটি তৈরি হয় মিডিয়া। কি সুন্দর গাছটি দেখতে লাগছে দেখুন। খাবার একটু এই গাছে খোল পচা জল কম দিবেন, 20 দিনে একবার। ডিপি দানা দেওয়া দরকার নেই, প্রথম থেকেই এনপিকে দিবেন 15-15-15। এতেই গাছ সুন্দর গ্রোথ নেবে এবং দেখতে একটা সৌন্দর্যতা, মানে বুশি টাইপের হবে। কুড়ি আসবে কিছুদিনের মধ্যেই, যখন ফুলে ভরে থাকবে তখন দেখতে চমৎকার লাগে এই গাছটি। তাছাড়া এমনি পাতারও একটা সৌন্দর্যতা আছে। দেখুন গাছটি বুশি টাইপের হয়েছে, এমনিতেই দেখতে ভালো লাগছে। ফুল সানলাইট পছন্দ করে, 4 ঘন্টা রৌদ্র পেলেও যথেষ্ট। কীটনাশকের খুব একটা প্রয়োজন নেই, ছত্রাকনাশকের প্রয়োজন নেই। কীটের খুব একটা অ্যাটাক হয় না, ছত্রাকের অ্যাটাক হয় না। এই গাছ খুবই কম পরিচর্যা এই গাছটি করা যায়, অন্যান্য গাছের তুলনায় অনেক পরিচর্যা কম। কিছু মাটিতেও করেছি। এই গাছের কিছুদিনের মধ্যেই ফুল ফোটা শুরু হবে। মানে নিজে চারা করছিলাম, তাই যেখানে সেখানে এই গাছগুলো লাগিয়ে দিয়েছি। ফুল ফুটলে এমনিতে দেখতে সুন্দর লাগবে। এটা আলাদা ভ্যারাইটি, এটির কালার আলাদা হতে পারে। পাতাগুলো দেখে মনে হচ্ছে লাগিয়েছি, এগুলো পরে লাগানো আমার পছন্দের উপর। এগুলো আবার মাটিতে লাগালে খুবই অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, তো মোটামুটি অনেকটা জায়গা নেয় এবং ডালপালা ছড়িয়ে ছিটিয়ে থাকে। ফুল ফুটে যেখানে ভরে হলুদ লাল বিভিন্ন কালারের, বিভিন্ন কোনো গাছে হলুদ তো কোনো গাছে লাল, দেখতে চমৎকার লাগে। তাই যারা নতুন বাগানে এই গাছটি করতে পারেন, কারণ এই গাছে পরিচর্যা খুব একটা করতে হয় না, কীটনাশকের প্রয়োগ করতে হয় না, ছত্রাকনাশকের প্রয়োগ করতে হয় না, শুধুমাত্র খাবার ঠিক মতো দিলেই যথেষ্ট।